শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিক্ষুব্ধ জনগণ গণভবনকে ধ্বংসস্তূপে পরিণত করে। তার এক মাস পর গত বছরের 5 সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত হয়। এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনের পর নবনিযুক্ত প্রধানমন্ত্রী তাহলে কোথায় থাকবেন? অবশেষে পাওয়া গেল সেই সমাধান। জাতীয় সংসদ ভবন এলাকার ভিতরেই নতুন করে তৈরি হচ্ছে দেশের পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন। 2009 থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত গণভবনে ছিলেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে হাসিনা পালিয়ে যাওয়ার পর 5 আগস্টই বিক্ষুব্ধ ছাত্র জনতা গণভবনে ব্যাপক ভাঙচুর চালায়, যার ফলে সেটি পরিণত হয় ধ্বংসস্তূপে। এরপর অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী পিলখানা হত্যাকাণ্ড, গুম খুন আয়নাঘর, শাপলা ম্যাসাকার, ভোট ডাকাতি সহ শেখ হাসিনার 16 বছরের দুঃশাসনের সব গল্পই ঐতিহাসিক তথ্য আকারে জুলাই স্মৃতি জাদুঘরে উপস্থাপন করা হবে। এই জাদুঘর উদ্বোধন করা হতে পারে আগামী নভেম্বরে। তবে এই জাদুঘরের ঘোষণা আসার সাথে সাথেই উপস্থিত হয় আরেক নতুন সংকট। দেশের পরবর্তী প্রধানমন্ত্রীর বিকল্প বাসভবন প্রস্তুত নেই। অবশেষে সেই সমস্যার সমাধান হয়েছে। জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবনকে একীভূত করে প্রধানমন্ত্রীর বাসভবনে রূপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি অবস্থিত এই দুটি ভবনের মধ্যে যাতায়াতের জন্য 2 স্তর বিশিষ্ট একটি করিডোর নির্মাণ করা হবে। একাধিক সূত্রে জানা গেছে, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের জন্য বাসভবনের জায়গা ঠিক করতে গত 7 জুলাই উচ্চ পর্যায়ের একটি কমিটি করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এই কমিটি শুরুতে বলেছিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এবং হেয়ার রোডের 24 ও 25 নম্বর বাংলো বাড়িকে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর বাসভবনের জন্য বিবেচনা করা যেতে পারে। পরে জাতীয় সংসদ ভবন চত্বরে অবস্থিত স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবনকে একীভূত করে প্রধানমন্ত্রীর বাসভবন করার ব্যাপারে সিদ্ধান্ত হয়। অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। ইতোমধ্যে এই নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। নাভিদ হাসান, সোনালী নিউজ।